রোগ হতেই পারে। আল্লাহ দেহের মধ্যে দেহ দিয়েছেন, আল্লাহ রোগ দিয়েছেন আল্লাহ, সেই রোগটাকে সারানোর জন্য ওষুধও দিয়েছেন তিনি আমারকে। ওষুধ আছে না নাই? সে ওষুধ আছে আপনাদের খুলনায়, আল্লাহর দেওয়া ওষুধ খুলনায় সবচাইতে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। সুন্দরবন চিনেন না? সুন্দরবনে কি 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 ওষুধ আছে বলেন? মধু। বলেন আলহামদুলিল্লাহ, মধু। এই মধুর একটা বিশাল বক্তব্য আছে। আল্লাহ পাক মধুর এবং মধু যে সরবরাহ করে মৌমাছি, সূরাতুন নাহল আল্লাহ পাক এটা সূরায় নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুনবেন, আলোচনাগুলো শুনবেন, কারো কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সময় খুবই অল্প, দেখি কতটুকু পারা যায়। রোগ দিয়েছেন কে? আবার ওষুধও দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কোরআন একটা ঔষধ ও শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা, এটা একটা শিফা। বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাসে রোগ কি বেশি থাকে না কম থাকে? কোরআনের মাস কোনটা বলেন? বলেন বলেন। প্রত্যেকটা ক্লিনিকের মালিককে বলবেন, আমি চ্যালেঞ্জ দিলাম, প্রত্যেক ক্লিনিকের মালিককে বলবেন, ভাই রমজান মাসে আপনার ক্লিনিক কেমন চলে? ভাই আমার লস। কি রমজান মাসে কি বলেন? লস। কারণ রমজান মাসে মানুষ কি নিয়ে বসে থাকে? ওষুধ নিয়ে বসে থাকে। এটি কি বলেন? এটা কি ওষুধ? শিফা, এটা শিফা। আল্লাহু আকবার বলেন। মা হুয়া শিফা। কোরআন নিয়ে বসে থাকে, এই জন্য আল্লাহ পাক অসুখ কম দেন। কোরআনকে নিয়ে আপনি লালন করবেন। প্রত্যেকটা দিন যদি সব পরিবারে কোরআন দিয়ে যদি দিন শুরু হয়ে যায়, ফজর দিয়ে যদি দিন শুরু হয়ে যায়, আমার রাসূল বলেন প্রত্যেক রাতে শেষ রাতের সময় শয়তান সব বান্দার কাছে আসে, হাজির হয়ে যায়। পাশে বসে শিয়রে বসে মাথার চুলে হাত দিয়ে চুলগুলো টেপাটেপি করে আর বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও, বারবার বলে। সেই সময় যদি ওই বান্দা যদি না ঘুমায়া, শয়তান ওই সময় 3টা গিট মেরে যায়, 3টা বাঁধন দিয়ে যায়। রাসূল বলেন সেই 3টা বাঁধন যদি তোমরা ছুটাতে চাও, ওই সময় তোমার 3টা কাজ করতে হবে। রাসূল শিখায়া দিলেন, নাম্বার 1, সঙ্গে সঙ্গে বিছানা থেকে তোমার পিঠটা সরায় নিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। একটা গিট ছুটে গেল। ওযু বানাবে, 2টা গিট ছুটে গেল। এরপর ওযু বানায় মসজিদের দিকে হেঁটে হেঁটে গিয়ে নামাজ শুরু করবে, 3টা গিট ছুটে যাবে। শয়তান 24 ঘন্টার মধ্যে এই বান্দার কাছে আর ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। কোরআন দিন আর দিন শুরু করি আমরা, নামাজ দিয়ে দিন শুরু করি আমরা, বরকত পেয়ে যাব, অসুখ হবে না, রোগ হবে না, ফিতনা ফাসাদ থেকে বেঁচে যাব আমরা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাব আমরা। আমার বন্ধুগণ, সুন্দরবনে কি আছে বলেন? মধু আছে। এই মধু কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই মধুর মধ্যে কোনো জার্ম নাই, কোনো জীবাণু নাই, কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই। একমাত্র মরা রোগ ছাড়া যত রোগ দুনিয়াতে আছে, অনেকে বলেন ডায়াবেটিস হয়েছে, মধু খাওয়া যাবে না। রং কনসেপ্ট। কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআন বলছে ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর ভিতরে মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আমি আল্লাহর মধ্যে রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মধুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলেছেন, আজকের বিজ্ঞান যদিও যে সে তথ্যগুলো দিয়েছে, সেই তথ্যগুলো দেওয়ার ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন এই তথ্যগুলো দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। 1973 সাল অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ, বড় একজন বিজ্ঞানী, মৌচাক এবং মৌমাছি নিয়ে গবেষণা করে 3টা তথ্য আবিষ্কার করলেন। 3টা তথ্য তিনি দিলেন। নোবেল সুইডিশ একাডেমি তাকে এই 3টা গবেষণা নিয়ে এসে সুইডিশ একাডেমি থেকে নোবেল পুরস্কার দিতে বাধ্য হয়েছে। এই 3টা তথ্য যে তিনি দিয়েছেন, এই 3টা তথ্যের সঙ্গে কোরআনের তথ্যের হুবহু মিল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হয়তো তারা গবেষণা করেছেন, ভালো কথা, কিন্তু কোরআন তো ১৫০০ বছর আগে সেই কথাটাই বলে দিয়েছে। কেমন করে দেখেন, কার্ল ভন ফ্রিজ তিনি একটা বইও লিখেছেন, দ্য ড্যান্সিং বিজ, একটা বই তিনি লিখেছেন। 3টা তথ্য দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর তথ্য হলো মধু সংগ্রহ করে কোনো পুরুষ মৌমাছি নয়, মহিলা মৌমাছি, রানী মৌমাছি মধু সংগ্রহ করে। কি মৌমাছি? রানী মৌমাছি মধু সংগ্রহ করে। এই যে রানী মৌমাছি মধু সংগ্রহ করে, ফিমেল ওয়ার্কার বি, এই তথ্য ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন বলছেন
وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون জোরে বলুন আল্লাহু আকবার। হে রানী মৌমাছি, তোমরা গাছের ডালে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করে নাও। কার কথা? আসতে বলুন না, কার কথা? আনিত্তাখিদি, এটা মুয়ান্নাসের সিগা, আনিত্তাখিদি মুয়ান্নাসের সিগা। আলেম ওলামা যারা আছেন। নাম্বার 2 হলো, ওই বিজ্ঞানী বললেন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান যখন সে উদ্যান যখন খুঁজে পায়, সমস্ত মৌমাছিকে একসঙ্গে সে খবর দিয়ে দেয়, গ্রুপ মেসেজ দিয়ে দেয়। কালভান ফ্রিজ এটার নাম দিয়েছেন ওয়াগল ড্যান্স। এই ওয়াগল ড্যান্স যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে, অথচ এই পুরাতন তথ্য কোরআনে ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন জানায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো বর্তমান বিজ্ঞান। ওই বিজ্ঞানী নিখুঁত করে তিনি প্রমাণ করেছেন আসলে মধু, ওই মৌমাছি তার মধুগুলো বিভিন্ন ফুল থেকে যে নিয়ে আসে, মুখে সংগ্রহ করে সেখানে রাখে না, মধুগুলো সে তার পেটের মধ্যে উঠায়। কার মধ্যে উঠায়? পেটের মধ্যে উঠায়। পেট থেকে বের করে মৌচাকে রেখে দেয়। তাহলে মধু বের হয় কার পেট থেকে? মৌমাছির পেট থেকে বের হয়। এই তথ্যটা আগে জানা ছিল না, কিন্তু এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইয়াখরুজু বের হয় মিন বুতুনিহা, ওই রানী মৌমাছির, মহিলা মৌমাছির পেট থেকে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন, পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু, নানা রং বেরঙের, ফীহি শিফাউন লিন-নাস, যার মধ্যে রয়েছে সমস্ত রোগের ঔষধ, মরা রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এরপরে বলছেন, ইন্না ফী যালিকা, এই সমস্ত নিদর্শনের মধ্যে যারা ফিকির করনেওয়ালা, যারা গবেষণা করে, তাদের মধ্যে বহু নিদর্শনের মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিকির করতে বলছেন কে? গবেষণা করতে বলছেন কে? এই এলাকায় মধুর দাম কেমন? কত? 1 পাউন্ড বা 1 কেজির দাম কত? আচ্ছা, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। ঠিক আছে, ভালো কথা। কিন্তু আপনি কি নিশ্চিত এটা পিওর মধু? সন্দেহ আছে। আমার বন্ধুগণ, আমি এখন জরিপে চলে যাই। এই যে মধু, মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যাক্টরি দেখার জন্য দায়িত্ব দিলেন। 1 পাউন্ড মধু তৈরিতে, 1 পাউন্ড মধু বানাতে, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে, 20 লক্ষ ফুলে তার ভ্রমণ করতে হয়। 1 পাউন্ড মধু তৈরি করতে গেলে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। যেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, আরেকটা তথ্যে আসছে প্রায় 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়, যা গোটা পৃথিবীকে 3 থেকে 4 বার প্রদক্ষিণ করা সম্ভব। এখন বলেন, এই মধুর মূল্য কি পৃথিবীর কোন মানুষ দিতে পারবে নাকি? আসতে বলেন, দিতে পারবে নাকি? এত শ্রম, এত পরিশ্রম মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে দায়িত্ব দিয়ে দিলেন, যা মধুগুলো সংগ্রহ করে তোর পেটের মধ্যে তুলে নিয়া মৌচাকে সংগ্রহ করে ফেল। আমি এর মধ্যে অনেক ওষুধ রেখে দিয়েছি, বান্দার অনেক রোগ নিরাময় করে দিয়েছি। আমার বন্ধুগণ, এখানে শুধু শেষ নয়, ওই মৌচাকের মুখে কিছু পুলিশ মৌমাছি বসে থাকে। এই পুলিশ মৌমাছিগুলোর দায়িত্ব হলো, যখন কোনো ওয়ার্কার, ফিমেল ওয়ার্কার বি, মহিলা মৌমাছিগুলো যখন, বন্ধা মৌমাছিগুলো যখন, যেগুলো মধু সংগ্রহ করে সেগুলো হচ্ছে বন্ধা মৌমাছি। বন্ধা মৌমাছিগুলো যখন মধুগুলো নিয়ে আসতে নিয়ে হঠাৎ করে 2-1টা মৌমাছির পায়ে যদি কোনো জীবাণু থেকে থাকে,
ওই অ্যাডমিনিস্ট্রেশন চালায় পুলিশ। মৌমাছির দায়িত্ব হলো 8-10 জন পুলিশ একসঙ্গে একজন ওই জীবাণু বহন করা সেই মৌমাছিকে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে বলে, খবরদার এই মধুগুলো তোর নষ্ট করা যাবে না, এই জন্য তোকে মারার নির্দেশ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। সুন্দরবন বিশাল বন, যত মধু আল্লাহ পাক এখানে গোটা দেশে যত মধু রেখেছেন এর মধ্যে সবচেয়ে সুস্বাদের মধু কোথাকার মধু? সুন্দরবনের মধুটা সবচেয়ে সুস্বাদু এবং এটার কার্যকারিতাও বেশি, কারণ জঙ্গল তো বড় বন, যে এখানে বরকত আল্লাহ পাক বেশি রেখে দিয়েছেন। কিন্তু এই যে আমরা শুনলাম 1 পাউন্ড মধুতে 14 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। এই মৌমাছিকে দিয়ে আল্লাহ পাক এত পরিশ্রম করাচ্ছেন, আর সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল ঢুকায় তার ফাঁসি দরকার একবার না বারবার? বলুন তো, একবার না বারবার? বারবার ফাঁসি হবে, এত বড় অপরাধ। এখানে শুধু শেষ নয়, এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞান আল্লাহ পাক তার মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক তাকে ইঙ্গিতটাও দিয়েছেন, মধু কিন্তু নষ্ট হওয়া যাবে না। মধুর মৌচাকের মধ্যে আভ্যন্তরীণ তাপমাত্রা সবসময়ের জন্য থাকতে হবে 35 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এই জায়গায় আছি 25 থেকে 26, 27, 24, 25, 26, 27 মধ্যে আছি, কিন্তু মৌচাকের ভিতরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। এর বেশি হলে পরে তখন মৌচাকের মধুগুলো, মৌমাছিরা করে কি, সবগুলো এক জায়গায় জড়ো হয়ে তাদের যে 2 পাখা আছে 2 পাখার ঝাপটান মেরে দিয়া যদি বেশি তাপমাত্রা হয়ে যায়, বাতাসগুলো ভিতর থেকে বের করে আবার স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসে। আবার যদি তাপমাত্রা কমে যায় তখন পাখাটা উল্টান দিয়ে আবার ঝাপটান মারে, ভিতরে তাপমাত্রা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জ্ঞানগুলো যিনি দিয়েছেন তিনি আমার কে? আমার আপনার খেদমতের জন্য এত প্ল্যান আল্লাহ পাক।